पूरे मुल्क में कल एहतजाज पालन हो। हम लोग मोहल्ले वाले कल इंशाल्लाह 12 बजे अजान होती है, 11:30 तक गेट में जाएंगे। और आज एयरपोर्ट अथॉरिटी के আবার একটা ইন্টিমেশন আমরা দেব। এয়ারপোর্ট অথরিটি বলে ফেললে, হ্যাঁ, আমরা তো কাঁচা লোক নয়। এই রিল কালকে আপনারা পড়বেন, বুকে লাগাবেন, হাতে বাঁধবেন। মা বোনদের বলবো, পুলিশের গাড়ি গেলে ছবি নেবেন। পুলিশ যেন মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে না দেয়, এটা মা বোনদের দায়িত্ব দিচ্ছি। मस्जिद कमेटी को ये मालूम है नवान्ना को आप झूठ बोलते हैं, लोगों को बहकाते हैं। और इस खत को देने वाले कमेटी के सेक्रेटरी सिराजुद्दीन अहमद, ये उसका खत। इसी तरीके पर 2010 इफ्तार की इजाजत, मुहर्रम में इबादत करेंगे इफ्तार, उसकी इजाजत, आने जाने की इजाजत ऑर्डर दिया। এটা 25 পাতার ডকুমেন্টস। গাজওয়ারির জায়গা নেই, স্টেট গভর্নমেন্টের অধিকার নেই। নো অথরিটি, অথরিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাভিয়েশন মিনিস্টার। উনি বলছে ল অ্যান্ড অর্ডার। আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এই 23 বছরের ডকুমেন্টসে এয়ারপোর্ট অথরিটি বলেনি সিকিউরিটি রিজন বলেনি। কে বলেনি? এয়ারপোর্ট অথরিটি বলে ফেললেন। হ্যাঁ, আমরা তো কাঁচা লোক নই, আমরা দালাল নই। আমি বিজেপি করি না, বিজেপির ভয়ে বাস করি না, আল্লাহর ভয়ে বাস করি। আমরা ডেমোক্রেটিক ইন্ডিয়া, আমরা বাঙালি। ভয় দেখাবেন না, ভয় দেখানোর জায়গা নেই। সম্মান করি, সম্মান রাখুন। মুখ্যমন্ত্রী আমাকে অসম্মান করলে তিনি অসম্মানিত, আমি তাকে সম্মান করি, রেসপেক্ট করি। আমি বলবো ওর একটা ভিডিও শুনে নেন, মুখ্যমন্ত্রী একটা ভিডিও আপনাদের শোনাচ্ছি অন রেকর্ড। এসো দাও আমাকে। বলো বাবা, দাও তাড়াতাড়ি, দান দান। একজন মানুষ সিএম সম্মানে খুব শুনলেন। এটা ছিলেন শুভেন্দু অধিকারী এমএলএ, আর এখন হলেন মাননীয় মন্ত্রী। এর বিচার সমাজ করবে। এখনো আমরা সম্মান করি অ্যাজ এ সিএম, কিন্তু দয়া করে ফুটপথের মানুষের কে গালি দেওয়ার মতন সিদ্দিকুল্লাহকে গালি দেবেন না। আমেরিকা গেছি, লন্ডন গেছি, সাউথ আফ্রিকা গেছি,
দুবাই গেছি, ভারত বাংলাদেশে গেছি, আমাদের কাছে বিজেপি ওই শেখার কিছু নেই, আমরা দিয়েছি। ইরানে গেছি দুবার, হ্যাঁ, আমরা দেশের সম্পদ আমাদের কাজে লাগান, দালালদের বাদ দিয়ে বাংলা বাঁচবে। আর দালালদের ধরবেন, খুন লেগেছে তাদের, খুন লাগবে আপনাদের, আমাদের গায়ে লাগবে না। এটা বললাম কেন? বলতে চেনেন না, সিদ্দিকুল্লাহর পরিচয় মুখ্যমন্ত্রী দেবে, তার কাছে সিদ্দিকুল্লাহকে শিখতে হবে। সম্মান রাখো। আমি জানি বিজেপি আরএসএস আছে, বাংলায় নন্দীগ্রামে বিজেপি আরএসএস বিরোধিতা করেনি। আমাকে বিশ্ব हिंदू परिषद चिट्ठी पाठिয়েছে, वेलकम, बधाई देता हूं साहब, सीपीएम को उखाड़ फेंक दिया। আমার কাছে কোনদিন তো কলকাতার হিন্দু ভাইরা, আমি কৃতজ্ঞ, তারা আমাদের দাদা, হিন্দু মুসলমান এক হয়ে থাকবো, লড়াই করব হিন্দু মুসলমান থাকার জন্য, রক্ত দেব, শহীদ হব, বাংলাকে হিন্দু মুসলমানের ভাগ হতে দেব না ইনশাআল্লাহ। এটা আমাদের প্রতিজ্ঞা। এই এভিডেন্স আপনাদের দিলাম। আপনারা যা জানতে চাইছেন সবটাই মোটামুটি আমি বলে ফেলেছি। पूरे मुल्क में कल एहतजाज पालन हो, हम लोग मोहल्ले वाले कल इंशाल्लाह 12 बजे अजान होती है, 11:30 तक गेट में जाएंगे। और आज एयरपोर्ट अथॉरिटी के আবার একটা ইন্টিমেশন আমরা দেব, এই নিয়ে কোর্ট হবে। এতদিন অনুমতি দিয়েছেন কে? আপনি ইলিগাল অথরিটি, কার ভাবনায়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেয়নি, মিনিস্ট্রি অফ এভিয়েশন তো দেয়নি। আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা একটু মানে উচ্চ গলা হয়ে গেল, আমি ক্ষমা চাইছি। এই কালো ফ্ল্যাগ, এই রিল কালকে আপনারা পড়বেন, বুকে লাগাবে, হাতে বাঁধবে। মা বোনদের বলবো, পুলিশের গাড়ি গেলে ছবি নেবেন, যে পুলিশ যেন অন্যায় না করে, পুলিশ যেন প্রভেদ না করে, পুলিশ যেন মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে না দেয়। এটা মা বোনদের দায়িত্ব দিচ্ছি, কলেজে লেখাপড়া মেয়েদের দায়িত্ব দিচ্ছি। তোমরা দাঁড়াও। जमात यहाँ अहले हदीस भाई लोग, उनकी मस्जिद है, वो हमारी मस्जिद है। बरेली भाइयों की मस्जिद हमारी मस्जिद है। और इसी तरीके पर फुरफुरा के भाइयों की मस्जिद हमारी मस्जिद है। कोई खानका, वो भी हमारी मस्जिद है। तमाम मस्जिद हमारा, ये हमें ये चाहते हैं एक मस्जिद रीजन छोड़कर जबरदस्ती मत तोड़ो, मत तोड़ो। कानून का सहारा बातचीत करके निकले। दारुल देवबंद जमीयत उलमा रास्ता बताए तो आसान, जबरदस्ती मत करो। हम लोग बंगाल वाले सेकुलर कैरेक्टर है, ताकत आपकी होगी, होगी हमारा क्या मतलब, हमें नमाज पढ़ने वाले हैं, सीधा सीधा मसला है। আর বাংলার অমুসলিম হিন্দু ভাইদের প্রতি হাত জোর করে অনুরোধ করব, নন্দীগ্রামে ভালোবাসা দিয়েছেন, আমরা স্বাধীন করেছি, সিপিএম কে হটিয়েছি, টিএমসি হাইজ্যাক করে দলে নিয়ে করেছে, আমিও মন্ত্রী ছিলাম। আর সিপিএম এর কাছ থেকে বিজেপি, कोई सीपीएम জামানায় তো আন্দোলন করতে পারেননি বন্ধু, করেছিলেন? नहीं, आपकी हिम्मत नहीं थी। तो स्वीकार कीजिए कि पुरखों ने, बाप दादा ने
आपका रास्ता सीधा कर दिया। ये हम उसका हकदार हकदार এবং আইন মেনে চলব, নিয়ম মেনে চলব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চলব। এই উইল দেখাচ্ছি, কাল বাঁধবেন এখানে। কেউ যদি বলেন কপালে সিজদা দিতে অসুবিধা হবে আল্লাহর কাছে, কপালে না, হাতে বাঁধব। 1 কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে, বাংলার 4 কোটি মুসলমান প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। সব ডিসিপ্লিন আমরা করব। আমরা কাল যাব, আলটিমেটলি আজকে আবার চিঠি পাঠাবো, আটকালে যাব না। ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়বো, জুমার নামাজ তো পড়তেই হবে। বলুন, একজন বলুন। আপনি আমার কথা বুঝেননি, আমরা রেজুলেশন দিচ্ছি, দাও। এতে লেখা আছে দুটো পদ, মুসলমান নিজের হাতে মসজিদ দিতে পারে না। আমি ওয়ে তৈরি করে দিয়েছি। ওয়ে হলো দারুল দেওবন্দ রিজনেবল, দায়িত্বশীল ধর্মীয় শিক্ষাগার। তারা কি বলছে বসুন, আমিও যাব। বোঝা গেল? ওয়েটা রাস্তাটা খোলার সম্ভাবনা আছে। আমরা যাব মসজিদ ভাঙতে, আপনার দরকার মসজিদ চলুন। প্রেস্টিজ, ক্ষমতা, ডেমোক্রেসি আর 24 বছরের রেকর্ড মসজিদ যে মসজিদ, এটা আপনারা স্বীকার করেছেন কাগজের মাধ্যমে। আমরা এখন আর জমিয়ত উলামা হিন্দ ভারতবর্ষের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আমার সঙ্গে রিলেশন আছে। প্রেস্টিজ কে যাবে? যাব না। সমাধান চাইবেন ডান্ডা মেরে, ক্ষমতার জোরে, আল্লাহর মসজিদকে ভেঙে। বাবরি মসজিদে কি হচ্ছে লুটপাট, আমি আজ বলবো না। একটা কথা বলছি, ওই যারা বস্তায় বস্তায় কোটি কোটি টাকা চুরি করেছে, বাংলা তাদের স্বর্গরাজ্য। ইউপি, বিহার, বাংলা, ওই বস্তার টাকা যেন বাংলায় না আসে। আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে আপনি কমিউনাল লিডার। এটা অনেক সময় নাম নিয়ে বলা হয়েছে, বা তখন কলকাতা ঘেরাও করে দেবো, বাইরে থেকে লোকের। কালকেও কি এইভাবে বাইরে? না না, আপনারা মানুষ চিনছেন না। তো শুভেন্দুকে তো বলছেন না কমিউনাল লিডার নিয়ে বলা হয়েছে, বা তখন কলকাতা ঘেরাও করে দেবো, বাইরে থেকে লোকের। কালকেও কি এইভাবে বাইরে? না না, আপনারা মানুষ চিনছেন না। তো শুভেন্দুকে তো বলছেন না কমিউনাল লিডার, সে তো বলছে মুসলমানের দরকার নেই। বিজেপিকে বলছেন না মুসলমানের ভোট দরকার নেই। আমাকে বলছেন না। আমার একটা স্পিচ পাবেন না যে আমি অমুসলিম ভাইদের বিরুদ্ধে বলেছি। মিথ্যা মিথ্যা, ঝুট। हम भाई भाई बिल्कुल झूठ। আর বলুন, হ্যাঁ আমি বলি, আমাদের কাছে এভিডেন্স আছে। এয়ারপোর্ট অথরিটির সিগনেচার, অল আর রেকর্ডেড। ঠিক আছে, সব রিসিভড আছে। আমরা হাইকোর্টে আইনজীবীদের সাথে আলোচনা করছি, অথরিটিকে আবার চিঠি দেব। আপনারা বাড়াবাড়ি করবেন না, নামাজ চলুক, হয়ে দেখো। এফআইআর করেছি, যারা বাধা দিয়েছেন, তালা লাগিয়েছেন, যেতে দেননি। আপনি বুঝতে পারছেন না এখনো পর্যন্ত? একটা ডাক্তার গ্রামের কুয়ার ডাক্তার, একটা হলো আরেকটুকু বড়, একটা হলো পিজির ডাক্তার, একটা হলো হার্ট, একটা ব্রেন, একটা কিডনি। ধর্মীয় বিষয়ক ভারতবর্ষের শীর্ষে আছে দারুল উলুম দেওবন্দ। আমরা বলছি যোগাযোগ করুন,
রাস্তা খোলার সম্ভাবনা বেড়ে যাবে। বুঝতে পারলেন না? হ্যাঁ বলুন বলুন। সেখানে আপনার উত্তরপ্রদেশ থেকে মাদ্রাসার ভদ্রলোকের নজর তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল তারা মাদ্রাসায় সেখানে অভিযান চালাচ্ছে। সেখানে বেশ কিছু অভিযোগ পেয়ে তার পরিপ্রেক্ষিতে হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা আরো আমার কথা শুনে নেন। মাদ্রাসা ফুললি লিগাল। ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 25, 29, 30, 21 all are protected. আমার বক্তব্য কোন মাদ্রাসার কাছে যাই না। আমি 1150 মাদ্রাসা বোর্ডের সভাপতি। কথা বুঝেন, সেই এতিমখানা কে বা কারা জানি না। মাদ্রাসার উপরে হস্তক্ষেপ ইনলিগাল বরদাস্ত হবে না। আপনি পরামর্শ দেন, বলুন, ওয়েলকাম। মাদ্রাসাকে দোষ দিচ্ছেন কেন? মা বাবা নেই তা? মাদ্রাসা শব্দটা ব্যবহার করছেন, বলুন না শিক্ষা প্রতিষ্ঠান। এটা তো বদনাম করছেন আমাদের। হ্যাঁ বলি जी बिल्कुल। सुनिए, ये तमाम ओरिजिनल साइड हमारे पास है। ये है 15/7/10 का, ये 25/5/15 का, ये तमाम दस्तावेज मौजूद है। एयरपोर्ट अथॉरिटी ने साइन किया। NSCBI एयरपोर्ट डेटेड 8/1/2004 परमिशन लेटर। हर जगह एक जगह उन्होंने नहीं बताया कि कहीं भी सिक्योरिटी रीजन है। समझ गए आप? अब कानूनी सहारा लेंगे, लेकिन कल फरियाद करेंगे, बाबा जुमा की नमाज पढ़ने दो, इतना तो कह सकते हैं, ठीक है। और मोहल्ले वाले हमारे दोस्त हैं, कालीबाड़ी हो और जो है मोहल्ला वहाँ ग्रीन पार्क, माइकल नगर, सब लोग आपसे दोस्त है। सब नवोदर्श भड़काव की बात नहीं होनी चाहिए। ভিডিও শোনালেন, ভিডিও বলাটা তো প্রমাণ করে আপনার সঙ্গে খুব কর্ডিয়াল রিলেশন মুখ্যমন্ত্রীর। আপনি কি চিঠি দিয়েছেন তো কথা বলে? আমি বলি, মুখ্যমন্ত্রী এত অ্যাগ্রেসিভ বলে চিঠি কি করে দেবো? তিনি এক মিনিট, তিনি সম্মানের মুখ্যমন্ত্রী। আমি আপনাদের শোনাচ্ছি, 10 বছর মমতা ব্যানার্জির সাথে মন্ত্রিত্বের ঘর করেছি। সিদ্দিকুল্লাহ একদিনে দরবার করেনি। আমরা দরবার করার মানুষ নই। তিনি যদি মনে করেন অবশ্যই ওয়েলকাম, আমরা বসতে পারবো, কিন্তু আমরা দরবার করব, হ্যাঁ, ওই দালালদের ধরে এ কাজ আমরা শিখি দিই। দালাল থেকে সাবধান। আবার আমি বলছি, বাংলা অভিযান শুরু হবে দালাল বাছাইয়ের জন্য।